নূরকে আরও ৩৬ ঘণ্টা আইসিইউতে রাখার সিদ্ধান্ত চিকিৎসকদের। জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে একমত জামায়াত। জানাবো জাতীয় পার্টি কি নিষিদ্ধ হবে। ধর্ষণের মামলায় জামিনে এসে 2 ছাত্রকে বলাৎকার, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার। জানাবো নূরের উপর হামলা, লাল শার্ট পরিহিত ব্যক্তি পুলিশের সদস্য, দাবি রাশেদ খানের। এবং সর্বশেষ জানাবো ভারতের পরিকল্পনায় নূরের উপর সম্মিলিত হামলা, বলছেন শিশির। শুনছিলেন সংবাদ শিরোনাম। নূরকে আরও ৩৬ ঘণ্টা আইসিইউতে রাখার সিদ্ধান্ত চিকিৎসকদের। জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে একমত জামায়াত। জানাবো জাতীয় পার্টি কি নিষিদ্ধ হবে। ধর্ষণের মামলায় জামিনে এসে 2 ছাত্রকে বলাৎকার, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার। জানাবো নূরের উপর হামলা, লাল শার্ট পরিহিত ব্যক্তি পুলিশের সদস্য, দাবি রাশেদ খানের। এবং সর্বশেষ জানাবো ভারতের পরিকল্পনায় নূরের উপর সম্মিলিত হামলা, বলছেন শিশির। শুনছিলেন সংবাদ শিরোনাম। আবারও হামলার ঘটনা ঘটেছে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার পরদিন এই ঘটনা ঘটেছে। এর আগে শনিবার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। অভিযোগ করে বলেন, সংসদ নির্বাচন বানচাল করতেই তাদের অফিসে এই হামলা। এছাড়া এ দিন উত্তরার জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসার সামনে তার কুশপুতুল পোড়ায় উত্তেজিত ছাত্র জনতা। ইমন চৌধুরীকে সঙ্গে নিয়ে সোহেল সামির রিপোর্ট। শনিবার সন্ধ্যায় হামলা হয় রাজধানীর কাকরাইলের জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে। কাকরাইল বিজয়নগর এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন থাকলেও বিক্ষুব্ধদের থামানো সম্ভব হয়নি। বিক্ষুব্ধরা মিছিল নিয়ে যাওয়ার সময় জাতীয় পার্টির অফিসে ভাঙচুর শুরু করে। সে সময় অফিসের ভেতরে আগুন দেয়া হয়। বিকেল থেকেই জাতীয় পার্টির অফিসের সামনে অবস্থান নেয় জুলাই মঞ্চের সদস্যরা। সে সময় তারা ফ্যাসিবাদ বিরোধী নানা স্লোগান দিতে থাকে। সে সময় অফিসের ভেতরে সংবাদ সম্মেলন করেন জাতীয় পার্টির মহাসচিব। তফসিলের 3 মাস আগে একটি পার্টি অফিসের সামনে এই ধরনের আগুন লাগানোর প্রচেষ্টা, দিনভর মব, দিনভর ধাওয়া পাল্টা ধাওয়া, এবং এর পরবর্তীতে একজন পার্টির চেয়ারম্যান এভাবে আহত হওয়া, সব মিলিয়ে তো এটি আর যাই হোক নির্বাচনের দিকে হাঁটার কোনো লক্ষণ আমরা দেখছি না। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের উত্তরার বাসভবনের সামনেও চলে বিক্ষোভ, পোড়ানো হয় তার কুশপুতুল। শুক্রবার গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূর ও তার দলের নেতাকর্মীদের উপর হামলা হয়। এতে গুরুতর আহত অবস্থায় নূর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে